আজকেও আমাদের চিত্রনায়িকা নিপুণ আল্লাহর আলী, হ্যাঁ নাউজুবিল্লাহ, হুজুর বলতেন নাউজুবিল্লাহ তালি নাউজুবিল্লাহ। এই চিত্রনায়িকা লন্ডনে যাবে, উনি বঙ্গবন্ধু পরিবারের আশীর্বাদ প্রাপ্ত ছিল, জানেন কি না? বঙ্গবন্ধু পরিবারের আশীর্বাদ প্রাপ্ত। অন্য কার নাকি খাটে মাঠে কি করি পেরেক মেরেক মারিয়ে দিত যাতে নড়ানড়ি না করে। এই নিপুণ চলে যাবে কোথায়? লন্ডনে। এতদিন কত দাপট, জাহিদ মনে হয় আজকে খুব খুশি। জাহিদ খান খুশি হয়েছে না? জাহিদের সাথে বাড়াবাড়ি পাড়াপাড়ি। এই নিপুণ যাবে ঢাকায়, বাড়ির টিকিট কিনেছে ঢাকা থেকে, কিন্তু কৌশল করে আমাদের সিলেট জিএম ওসমানী, তাই না এয়ারপোর্টের নাম? হ্যাঁ, জিএম ওসমানী বিমানবন্দর থেকে রওনা করবে। আল্লাহর পরিকল্পনায় এত সূক্ষ্ম, পালাতে চাও পালাতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আছেন আমাদের। দেখেন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কেউ পালাতে চায় নাই। যদি কেউ হিজরত করে থাকে তাও পরিকল্পনা সংগঠনের অনুগত্য মেনে করেছে, ঠিক না? ঠিক, কেউ পালাই নাই, বরং ফাঁসির কাস্টে হাসতে হাসতে ঝুলে পড়েছে। ফাঁসির কাস্টে গিয়েছে কাদের মোল্লা রহিমাহুল্লাহ। যখন ফাঁসির কাস্টে যান, জল্লাদেরা পরবর্তীতে বলল কাদের মোল্লা মানুষটা ছোট ছিল, সাইজে ছোট। ছোট মানুষরা হাঁটার গতি, ওরা যতই জোরে হাঁটুক আস্তে হয়ে যায়, ঠিক না বেঠিক? ছোট মানুষগুলো জোরে হাঁটলেও আস্তে হয়ে যায়। কিন্তু আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ যখন ফাঁসির কাস্টে যাচ্ছেন, এত জোরে হেঁটেছেন যে জল্লাদেরা বিশাল সুঠাম দেহের অধিকারী, এই জল্লাদগুলো আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহর সাথে হেঁটে পারে নাই। আল্লাহু আকবার। আবার মতিউর রহমান নিজামী সন্তানদের ডেকে বললেন, ওগো আমার কলিজার টুকরা, বলে দাও কালকে ফাঁসির কাস্টে কেমন করে ঝুলবো? সেখানে কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্য বাড়িতে যাবে কে? তোমাদের মাকে সাথে নিও না, তোমাদের মা বড্ড অসুস্থ। এত পথ যদি জার্নি করে ক্লান্ত হয়ে পড়বে, কেমন ইমান থাকা লাগে চিন্তা করে দেখেন। যে ফাঁসির আগে সন্তানের কাছে জিজ্ঞাসা করে লুঙ্গি পরবো নাকি পায়জামা পরবো, কে আমার কবর দিতে যাবে? এটা বলার মতো ইমান চারটেকানি কথা নয়। যারা আল্লাহর প্রতি নিজেদেরকে সঁপে দিয়েছে, যারা বলেছে ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা আল্লাহর কাছে নিজেদেরকে সঁপেছে, তারা কোনো বাতিলের কাছে মাথা নত করে না। আর যারা আল্লাহকে মানতে পারে নাই, যারা আল্লাহকে রব মানে নাই, যারা আল্লাহকে প্রভু হিসাবে স্বীকার করতে পারে নাই, তারা ইন্টারনেট বন্ধ করে হেলিকপ্টারে করে দাদার দেশে চলে যায়, ঠিক না? ঠিক, কারণ এই দেশে তাদের রব নাই, এই দেশে তাদের প্রভু নাই, এই দেশে তাদের আল্লাহ নাই, এই দেশে তাদের স্রষ্টা নাই, এই দেশে তারা যার আনুগত্য করে সে নাই, ঠিক না? ঠিক, তারা আনুগত্য করে যার চলে গেছে তার কাছে। আমরা আশ্রয় চাই কার কাছে? বিপদে পড়লে আশ্রয় চাই কার কাছে? এগুলো শিখাইছেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 1,24,000 মাতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আসলেন। আর আমাদের আল্লাহর প্রতি কেমন অটল অবিচল থাকতে হয় সেটা শিখিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম নদীর কিনারায় পৌঁছে গেল, উম্মতেরা বলল আর কোনো উপায় নাই, ওগো মুসা তোমার যুক্তি শুনে আজকে বিপদে পড়েছি, আর বাঁচার কোনো রাস্তা রইল না, এখন তো মারা যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। কারণ তাদের হাতে ডিবি, তাদের হাতে বিজিবি, তাদের হাতে এনএসআই, তাদের হাতে ডিজিএফআই, তাদের হাতে ভারতের বিএসএফ আছে, সব তাদের হাতে। এখন আমাদের আর বাঁচার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? আল্লাহর রহমত সব সময় বান্দার কাছে আছে। মুসা আলাইহিস সালাম কোনো চিন্তা করলেন না, দুশ্চিন্তাগ্রস্ত হইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা হাতের লাঠি নিয়ে দাঁড়িয়ে কেন? কয় কি করতাম? নদীতে বাড়ি দাও। নদীতে বাড়ি দিল, 12টা রাস্তা হয়ে গেল। ফেরাউন সেখানে পৌঁছানোর পরে রাস্তা দেখে বলতেছে, এটা আমার বাবার স্বপ্ন ছিল, এটা আমার বাবার স্বপ্ন ছিল। সবাই ঢোকো ঢোকো, এটা আমার বাবার স্বপ্ন, আমার বাবার স্বপ্ন পূরণ করেছি, রাস্তা বানিয়ে দিলাম, ঢুকে যাও।
আরে ফেরাউন কত অধ্যত্ত, চিন্তাও করে নাই যে এই নদীর মধ্যে কেমনে রাস্তা হইল। নিশ্চয় মুসার মধ্যে কোনো কেরামতি আছে না নাই? মুসার মধ্যে কোনো কেরামতি আছে। দেখেন কত বড় জালিম, এত বড় জালিম যে এটা এই নদীর মধ্যে রাস্তা দেখে ওর বিশ্বাস হয় নাই যে এই রাস্তা মুসা আলাইহিস সালামের আল্লাহ বানাইতে পারে। ও নিজেই কয় আমি বানাইছি। ঢুকে গেল, মাঝে বরাবর চলে গেল, আর চুবানি খাইলো, সব নিঃশেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন কেমন করে আল্লাহর পরে আস্থা রাখতে হয়, কেমন করে নিজেকে সমর্পণ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। সবাই পড়েন, এটা মুখস্থ আছে না? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর করে বললেন, ওগো আল্লাহ, আমার মুখ আমি ঘুরিয়ে নিলাম, আওয়ামী লীগের দিকেও রাখলাম না, বিএনপি জামাত হেফাজত জাসদ বাসদ সব দিক থেকে ঘুরে। মানে তখনকার সময় দলের কথা হচ্ছে, বোঝেননি? মানে এখন মিলাই নেবেন, মানে এবার বললি মনে করেন না যে তখনও তাহলে কি আওয়ামী লীগ ছিল না, তখন ওরা ছিল না, ওদের ভাইরা ভাই ছিল, ঠিক না বেটে? তখন এরকম দল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সব দল থেকে মুখ ঘুরাই নিলাম, নিয়ে আমার মুখটা করে দিলাম এই আসমান জমিনের যিনি স্রষ্টা সেই আল্লাহর কাছে। আর আমি ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই। এই কথা যখন আত্মসমর্পণ করে দিয়েছে কার কাছে? আত্মসমর্পণ করেছে কার কাছে? আত্মসমর্পণ করার পরে চলে গেল মন্দিরে, মূর্তিগুলো ভাঙলো, খালি বড় ডাবাদে সবচেয়ে লিডার যেটা সেটা রাখলো, তার কাঁধের উপরে কুরুল রাখলো। ওরা গিয়েছিল কাজের মেলায়, ফিরে এসে বলে ভাঙলো কারা? বলছে কারা আর ভাঙতে পারে? জামাত শিবিরের কাজ। ধরো শিগগিরি ধরো, ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি হয়েছে? ওই যে আমাদের মূর্তিগুলো কারা ভেঙেছে, আমরা গিয়েছিলাম কাজের মেলায়, তুমি তো শুধুমাত্র যাও নাই, তোমার তো চাল চলন সন্দেহজনক, বলো কে ভেঙেছে? কয় দেখো প্রধান মূর্তিটার কাঁধে কুড়াল, আমার মনে হয় ও রাগারাগি করে যে কাঁঠাল আঙুর আপেল কলা পাকা ওইগুলো খাইতে দিছাও, ওই খাওয়া নিয়ে মারামারি করে সব মারি ফেলি দিয়েছে, সব মারি ফেলি, একটা বাসায় রাখে না। ওই বড়রাও কান্দে কুড়াল দেখো দিন, ও কুপান্দে থুয়ে দিয়েছ। নমরুদ কয় তুমি বোঝাও, তুমি বোঝো না, ওরা কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, নাচতে পারে না, গাইতে পারে না, কেমন করে তুমি আমাদের দেবতার দোষ দাও? তারা কি নিজেরা নড়তে পারে, চলতে পারে? ওই কথা সাদাবাজি কারা করে আমরা জানি না, কথা কি বোঝা গেছে? তুমি যে বললে জামাত ইসলাম করে, আমরা বুঝি না জামাত করে তো, হ্যাঁ আমরা জানি কে করতে পারে। এরা তো এই মূর্তি নড়ে না, চড়ে না, হাঁটে না, খায় না, ঘুমায় না, জাগে না, এই রুকু করে না, সিজদা করে না, কিছুই করে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি তাই হয় তাইলে তোমরা তার কাছে কেন মাথা নত করো? তোমরা কেন স্রষ্টা আল্লাহর কাছে মাথা নত করো না? যদি তোমাদের মূর্তি নড়তে না পারে, হাঁটতে না পারে, ঘুরতে না পারে, বেড়াতে না পারে, নিজেদের আত্মরক্ষা করতে না পারে, তাইলে এমন মূর্তিকে কেন রব মেনে নাও? বরং আমি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, বলে দামার সাথে বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলাম। নমরুদ কয়, ও ইব্রাহিম, আর বুঝতে বাকি নাই, এইবার তুমি জাহান্নামে যাবা। কোনে যাবা? জাহান্নাম বানানো হলো, কঠিন জাহান্নাম, এত আগুন সবার জানা। সেই আগুন বানানোর জন্য কয়েকটা মাস, কয়েকটা সপ্তাহ বা কয়েকটা দিন লেগে গেল। বড় এত প্রকাণ্ড আগুন করা হলো, যেই আগুনের উপর দিয়ে পাখিরা উড়ে গেলে পাখিগুলো ঝলসে পড়ে যেত আগুনের মধ্যে। আগুনের ধারের কাছে কেউ যেতে পারে না। কি করা যায়? ইব্রাহিমকে ফেলতে হবে, ছেলে দিলেও পৌঁছাবে না, এত প্রকাণ্ড আগুন। আর আগুন হলো জাহান্নামের শাস্তি। দুনিয়ায় যখন জুলুম সীমা অতিক্রম করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম শাস্তি দেয় না, দেয় না? আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অসংখ্য শহর, আছে না নাই? কোরআনকে অবমাননা করার কারণে ইতিপূর্বে
আগুনে ঝলসে গেছে অসংখ্য শহর, আবার নতুন করে আগুন লেগেছে ক্যালিফোর্নিয়ায়। দেখেছেন না? দেখেন না? এলিট পার্সনদের পতিতালয়। ক্যালিফোর্নিয়া হলো এলিট পার্সনদের পতিতালয়, বেশ্যাখানা। সেখানে ভিআইপিরা যায় অপকর্ম করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? হ্যাঁ, নাউজুবিল্লাহ। একটু মাঝে মাঝে টেস্ট করে দরকার। দর্শক খুব ভালো, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এলিট পার্সনদের পতিতালয়। এই পতিতালয়ে আটকা পড়েছিল নূরা ফাতেহি। হ্যাঁ, পড়ল না, পড়ে নাই, আল্লাহ হায়াত দিয়েছে। আরে এরপরেও যদি ওদের হেদায়েত না হয়, ওদের হেদায়েত আর জীবনে হবে। নূরা ফাতেহি আটকা পড়েছিল, শহরটা পুড়ছে। যেই ক্যালিফোর্নিয়া ফিলিস্তিনে আগুন জ্বালতে চায়, সেই ক্যালিফোর্নিয়া পুড়িয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা আল্লাহ জানেন কাকে কোন অবস্থায় নিয়ে যাবেন। 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, আর আমার আল্লাহ বললে 31 সালও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিকল্পনা করে রাখেন, সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। মানুষের পরিকল্পনা কখনো বাস্তবায়িত হওয়ার নয়। মানুষ পরিকল্পনা করতে পারে, চেষ্টা করতে পারে, সফল করার মালিক কে? সফল করার মালিক আল্লাহ। যদি তাই না হয়, কত দম্পতির দেখেন সন্তান নাই। আহারে, সন্তানের জন্য কত কষ্ট করে, কত কাটাকাটি করে। আমার সাথে এসেছে আমার সফর সঙ্গী, আপনাদের ভদ্রঘাটে ইসলামী ব্যাংকের প্রোপাইটার সুজন ভাই। আছেন পিছনে নাকি সামনে? ভিতরে আছে আমার সুজন ভাই। 7টা বছর ধরে বিয়ে করেছে, এখনো সন্তানের মুখ দেখে নাই। আমাদের গত 6 তারিখের মাহফিলে দোয়া চাইলো, হুজুর দোয়া করে দিবেন যেন একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ওগো আমার ভাইরা, আবার দেখা যায় উনার অনেক টাকা, ব্যাংকের মালিক, টাকা আছে না নাই? অনেক টাকা, কিন্তু খাওয়ার লোক নাই। আর দেখেন ভ্যান চালাই খায়, ওর প্রতি বছরে দুইটা করে। আছে না নাই? দেয়ার মালিক কে? আপনি পরিকল্পনা করলেই হবে না। আপনার ব্যাংক থাকতে পারে, আপনার টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু খাওয়ানোর মুখ দেয়ার মালিক কে? আবার দেখবেন অনেকেই বড় লোক, টাকা পয়সা হয়ে গেছে। এবার ডাক্তারের কাছে গেল, ডাক্তার সাহেব আজ কেমন জানি শরীরটা ঝিনঝিন করতেছে। ডাক্তার রক্ত নিল একটুখানি, এখান থেকে ছিদ্র করে নিয়ে চেক করি, বলছে আজকে থেকে খাওয়া বন্ধ। কেন? আপনার ডায়াবেটিস ধরাবে। আছে না না? সব বাদ। এইবার চা খাবে তাও চিনি ছাড়া। চিনি বাদ, গোস্ত বাদ, এ খাওয়া বাদ, তা খাওয়া বাদ। ফজরের নামাজ পড়তে ওঠে না, অথচ এখন তাহাজ্জুদের সময় উঠে 7 মাইল হাঁটে। আছে না নাই? পরিকল্পনা কার? আপনার টাকা দিবেন কিন্তু খাওয়ার অবস্থা দিবেন না। আবার আর একজনের পেটে ক্ষুধা, সারাদিন ভ্যান চালায় কিন্তু খাওয়ার মতো টাকা জোটে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়াইলে আপনি খাইতে পারবেন? খাওয়া যাবে? তার প্রমাণ আবার ওই যে অনেকেই বলবেন খালি রাজনীতির কথা কয়। শেখ হাসিনা রান্না করে রাখলো, দুপুর বেলা এরকম বড় বড় মাছের মাথা খাবে, আর ওই পুকুরের মধ্যে মাছ বড়শি দিয়ে ধরবে, রাজহাঁস গুলো চড়ে বেড়ায়। কিন্তু আমার আল্লাহ বললো এগুলো জনগণের সম্পদ, জনগণ এসে বুঝে নিয়ে যাবে। ঠিক না? ঠিক। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের
পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল। আবার ওইদিকে টিউলিপ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে টানাপোড়েন চলছে। শুনলাম ফিরাক কিনেছে দুর্নীতি করে, পেপার পত্রিকায় দেখলাম কি বিধি খিস্তি অবস্থা। আরে দেখেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে প্রথমেই বলেছিলাম, আল্লাহর কোরআন কি কখনো মিথ্যা হতে পারে নাকি? মিথ্যা হতে পারে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সম্মানিত করব। দেখেন, আগে আমাদের দায়িত্বশীল যারা ছিল তারা ছিল মাওলানা, তারা ছিল আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামী। উনি একজন মাওলানা মানুষ ছিলেন, নেতা ছিল মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি, মাওলানা আব্দুর রহিম, এমনি ভাবে কত মাওলানা মাওলানা মাওলানা। আর এখন আল্লাহ মাওলানাও না, মুফতিও না, মুহাদ্দিসও না, খালি একজন ডাক্তার। এই ডাক্তারের মধ্যে এমন কিছু দিয়ে দিলেন যে ডাক্তারের কথা শুনে হিন্দুরা পর্যন্ত ওই দলে যোগ দিচ্ছে। ঠিক না বেঠে? আবার কেউ মনে করেন না আমি কোন দলের এজেন্ডা নিয়ে এসেছি। আমার কথা হলো, কোরআনের মানদণ্ডে যারা উত্তীর্ণ হবে তাদের সাথে আমরা আছি না নাই? আর কোরআনের মানদণ্ডে যদি কেউ ফেল করে, জামাত ইসলাম ক্ষমতায় চলে গেল কিন্তু নামাজ কায়েম করলো না, চোর চুরি করলে হাত কেটে দাও সেটা কায়েম করলো না, ছিনতাই করলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও করলো না, জেনা ধর্ষণ করলে মাজা পর্যন্ত গেড়ে দাও, ইট পাথরে নিক্ষেপ করো করলো না, দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনলো না। যদি সবার সাথে মিলেমিশে এখন যেভাবে চলে ওইভাবে যদি মাখায়ে মাখায়ে চলতে চায়, তাইলে জামাতের বিরুদ্ধে ওয়াজ হবে। বলেন ঠিক কিনা? এর নামই ইসলাম। এর নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্তান মদ্যপান করেছে, তার শরীয়ত মোতাবেক যতটুকু শাস্তি ততটুকুই দিতে হবে, কার্পণ্য করা যাবে না। ও হাকিম রায় দিলেন যে ঠিক আছে, তার রায় হলো 100 বেত্রাঘাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 100 বেত্রাঘাত আপনি করতে পারবেন না, কোনো জল্লাদ করতে পারবে না, কারণ কোনো জল্লাদ যদি করে তাইলে আমার সন্তান হিসাবে কার্পণ্য বোধ করতে পারে। সুতরাং আমার সন্তানের বেত্রাঘাত আমি নিজ হাতে করব। 50টা বেত্রাঘাতের পরে সন্তান মারা গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে দাফন কাফন করার পরে বাকি 50টা বেত্রাঘাত কবরের পরে মেরে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? এর নাম হলো ইসলামী শাসন ব্যবস্থা। শুধু তাই নয়, এই ওমর যিনি অর্ধ পৃথিবীর খলিফা, গত কয়েকদিন আগে উনার সর্বশেষ আকুতি পড়তে যে কথা বলা যাবে না, কুতকুত করা যাবে না। আমি তো ভালো বক্তা না, বোঝেন না? আমার ওই কথা বলতে গেলে আধ্যাত্মিকতা ছাড়া কথা বলতে পারি না। আমার কোনো পরিকল্পনাও থাকে না, কি বলবো, আসি বলতে থাকি, বলে শেষ করি বাড়ি চলে যাবো। হ্যাঁ, এনে একবার আসবেন, নড়বেন, একবার কুতকুত করবেন, এটা হবে না। হ্যাঁ, সবাই জিকির করেন লা ইলাহা। কি কেনতে টাকা চুরি হয়ে যাচ্ছিল না? তাহলে আমি তো ভালো বক্তা না, বলেন, ঝামেলা হয়ে যায়। এটা তালে চলতে চলতে হঠাৎ থেমে গেলি, গাড়ি ব্রেক করি আবার রানে করা, এ তো যে সে গাড়ি না। আমি অন্য মানুষের, অন্য হুজুরকে টয়োটা ইঞ্জিন, আমার তো ভারতের টাটা, বোঝেননি? এই জন্যে টাটা তো ওই দেখা যায় যে ধুক্কু 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 ধুক্কু। একটু শয়তান তাড়াই নিলাম, কারণ শয়তান এসে কাটি করে, ঠিক না বেটে? তাহলে কোন জায়গায় ছিলাম ভুলে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ আকুতি পড়তে যে চোখে অশ্রু চলে আসলো। যখন আঘাত করেছে পরিকল্পনা করে শহীদ করার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ছিদ্র হয়ে গেছে। একটু দুধ পান করে, যাই পান করে সেটা পেট দিয়ে বের হয়ে যায়। কেমন অবস্থা! তখন তো উন্নত মানের হাসপাতাল নাই, চিকিৎসা নাই,
ডাক্তার সেই সময়ের যারা চিকিৎসাবিদ ছিল বা সেই সময় যারা চিকিৎসা করত তারা বলল, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আপনার বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে, আর হয়তো পৃথিবীতে বেঁচে থাকবেন না, আপনি ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি চলে যাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে আমার সালাম বলবা, আমার সালাম বলবা, আমার সালাম দিয়ে বলবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরেকজন সাহাবীর নামটা ভুলে গেছি, যেই সাহাবীর কাছে আল্লাহর নবী মুনাফিকদের একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আল্লাহর নবী মুনাফিক কারা এই লিস্টটা ধরিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, হুযায়ফাকে সালাম বলবা আর আমার কাছে ডেকে পাঠাবা, আমার কাছে ডেকে পাঠাবা। হুযায়ফা আসলো, আল্লাহর নবী বললেন, ওগো হুযায়ফা, বলো দেখি আল্লাহর নবী মুনাফিকদের যে তালিকা দিয়েছে তোমার কাছে, ওই তালিকায় আমার নামটা আছে কিনা? আল্লাহু আকবার বলবেন। যেই সাহাবী আল্লাহর নবী বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে যদি কোন নবী হতো সেটা ওমর হয়ে যেত, যেটা ওমর, এই সেই ওমর, যেই ওমর আল্লাহর নবী বলেছেন আমার পরে নবী হইলে ওমর হইতো, সেই ওমর ডেকে বলতেছে, ওগো হুযায়ফা, তোমার নামের যে লিস্ট, মুনাফিকদের নামের যে লিস্ট তোমার কাছে ধরিয়ে দিয়েছে, বলো দেখি ওই নামের মধ্যে আমার নামটা কোথাও আছে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামের তালিকা তো বলা, এটা সিক্রেট বিষয়, বলা সম্ভব নয়, তবে আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আল্লাহর নবী যে নামগুলো লিখে দিয়েছেন এই নামের মধ্যে ওমর বিন খাত্তাব বলে কোনো নাম নাই, ওমর বিন খাত্তাব বলে কোনো নাম নাই। এবার আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ যাও আয়েশাকে সালাম বলবা, আর বলবা এই মৃত্যুর সময় ওমর সালাম বলেছে, বলবা না যে আমিরুল মুমিনিন সালাম পাঠিয়েছে, বলবা ওমর বিন খাত্তাব সালাম পাঠিয়েছে, তিনি বলেছেন মা মৃত্যুকালে তার একটা আকাঙ্ক্ষা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানো এবং রাসূলের সবচেয়ে কাছের সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানো, আমি ওমর ওই জায়গাটায় একটু জায়গা চাই যেন রাসূলের রওজার পাশে আমার কবরস্থ করা হয়। বলবা না যে আমিরুল মুমিনিন দাবি জানিয়েছে, এটা বলবা না, রাষ্ট্রপ্রধান দাবি জানিয়েছে, এটা বলবা না, খালি একজন সাধারণ মানুষ হিসাবে আমি এতটুকু তার কাছে চাই, আমি এটা আবদার করছি, যদি আমার আবদার তিনি রাখতে চান, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তিনি যদি রাখতে চান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ইচ্ছা ছিল যে রাসূলের পাশে আমি ঘুমাবো, কারণ ওখানে আবু বকর ঘুমানো, আমার বাবা আর আমার স্বামী ঘুমানো, সেই জায়গায় আমি ঘুমাতে পারবো, কিন্তু যেহেতু ওমর দাবি জানিয়েছে আর ওমরের মান মর্যাদা ইসলামে আমার থেকে 1000 গুণ বেশি, আমি ওমরের ওখানে ঘুমানোর জন্য ওমরকেই উত্তম মনে করলাম, আমি আমার অধিকার ছেড়ে দিয়ে ওমরের জন্য জায়গাটা ছেড়ে দিলাম। এখানেই শেষ নয়, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, আমি মারা যাওয়ার পরে, আমার জানাজা শেষ করার পরে আমার লাশটা আবার নিয়ে যাবা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তারপরে দ্বিতীয়বারের মতো বলবা, যদি সে অনুমতি দেয় সেখানে কবরস্থ করবা, আর যদি অনুমতি না দেয় তাইলে সাধারণ মুসলমানদের কাতারে আমারে কবর দিবা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বারের মতো আবার অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর রাসূলের রওজার পাশে ওমরের রওজা আছে না নাই? ইসলামের খলিফা, ও আমার ভাইরা, একজন ইসলামী আন্দোলনের নেতা কর্মী কতটুকু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, কতটুকু নিজেদেরকে সঁপে দেয়, তারা কোনো বাতিলের কাছে মাথা নত করে না, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আর যার জন্য বিপদে পড়লেও তারা তাদের খুশি করেন কে? বিপদে পড়লেও আল্লাহ খুশি করেন, মুসিবতে পড়লেও আল্লাহ খুশি করেন। আর যারা আল্লাহর বাইরে নিজের মাথা নত করে দেয়, তাদের ইন্টারনেট বন্ধ করে হেলিকপ্টারে করে ভারতে যাওয়া ছাড়া রাস্তা থাকে না, ঠিক না বেঠে? এই জন্য আমরা আমাদের জীবনকে সঁপে দেবো কার কাছে? কার কাছে?